এক মুহূর্তে মনে হলো আমরা পাহাড়ে না ম্যাগের রাজ্যে চলে এসেছি। কাঠমান্ডু থেকে পোখারার এই জার্নিটা যে এত সুন্দর হবে কখনই ভাবিনি। সকাল সকাল কাঠমান্ডু থামেল হোটেল থেকে চেক আউট করলাম, ব্রেকফাস্ট শেষ করে পোখারার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। সকালের শুরুটাই ছিল অনেক সুন্দর, আর সবচেয়ে ভালো লাগছিল পুরো জার্নিটা আমরা তিনজন একসাথে উপভোগ করতে পেরেছি। আমাদের গাড়ি আগে থেকে রেডি ছিল, গাড়িতে উঠে শুরু হলো পোখারার পথে আমাদের নতুন যাত্রা। রাস্তার দুই পাশে পাহাড় আর এত সুন্দর সুন্দর ভিউ, জানালা দিয়ে তাকালেই মনে হচ্ছিল ভিডিও করি আর ছবি তুলি। পোখারার আগে আমাদের প্রথম গন্তব্য ছিল চন্দ্রগিরি হিলস। কেবল কারে করে প্রায় 2500 মিটার উপরে উঠলাম। উপরে উঠতে উঠতে একটা সময় সত্যিই মনে হচ্ছিল আমরা যেন ম্যাগের মধ্যে চলে এসেছি। ছেলেকে নিয়ে এই মুহূর্তটা আমাদের জন্য সত্যিই অনেক স্পেশাল ছিল। জীবনে প্রথম নেপালে আসা, আর সেই নেপালের সুন্দর মুহূর্তগুলো নিজের পরিবারকে নিয়ে উপভোগ করতে পেরেছি, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আমাদের জন্য এই ট্রিপটা শুধু ঘুরতে আসা না, অনেক সুন্দর কিছু স্মৃতি তৈরি করার একটি সুযোগ। চন্দ্রগিরিতে কিছু সময় কাটিয়ে আবার রওনা দিয়ে দিলাম পোখারার উদ্দেশ্যে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আর রাস্তার পাশের অসাধারণ সব ভিউ, পুরো জার্নিটাই ছিল এক কথায় অসাধারণ। অবশেষে সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম পোখারায়। একটু বিশ্রাম নিয়ে রাতে বের হয়ে পড়লাম শহরটা ঘুরে দেখতে। আর পোখারার লেক সাইডের রাতের পরিবেশটা সত্যিই অসাধারণ। আলো, লেক আর চারপাশে সুন্দর পরিবেশ সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমাদের অনেক সুন্দর কেটেছে। কিন্তু আমাদের নেপাল জার্নি এখানেই শেষ না, কারণ আমাদের গন্তব্য মুস্তাং। পোখারা থেকে মুস্তাং যাওয়ার পুরো জার্নি, পথে কি কি দেখলাম, কোথায় থাকলাম, সব থাকবে আমাদের পরের ভিডিওতে। তাই চোখ রাখবেন আমাদের ফেসবুকে। আমাদের পুরো ট্রিপটা কিন্তু ম্যানেজ করে দিয়েছে চ্যাট রিপোর্ট ট্রাভেল এজেন্সি।